বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আজ 13 তারিখ, এই 13 তারিখে ঢাকা লকডাউন। গত এক সপ্তাহ ধরে দিল্লির যে প্রোপাগান্ডা এবং দিল্লির যে আপনার উস্কানি, তারপরেও সাধারণ জনগণকে মাঠে নামাতে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে আপনি দেখেন যে অনেকে ভাবছিল যে আপনার ভারতের মিডিয়াগুলো, আপনি দেখেন যে ভারতের মিডিয়াগুলো আপনার প্রতিনিয়ত আপনার যে গুজব সৃষ্টি, ভয় ভীতি, আপনার ভারতের মিডিয়াকে আপনি চালিয়ে দেখবেন যে প্রতিনিয়ত কিভাবে তার মিডিয়ার মাধ্যমে বলতেছে বাংলাদেশকে আক্রমণ করবে, সীমান্ত আপনার ভারতের সৈন্য ঢুকে গেছে, অর্থাৎ একের পর এক ব্রেম দিতেছে এবং একের পর এক অন্যদিকে হুমকি দিচ্ছে, যেন বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের কথার অনুগত প্রকাশ করে এবং তাদের কথা মতন শেখ হাসিনাকে আবার সরকারে বসায়। কিন্তু বাংলাদেশের জনগণ আজকে দেখা দিছে যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশের নাই। কারণ আপনি একটা লক্ষ্য করুন যে এই যে লকডাউন ডাইকে আপনার তারা ঘর থেকে বাইরে বাড়ায় নাই। কারণ যে দেশের জনগণ কোনো দলের সাথে না থাকে সেই দল কখনোই উঠতে পারে না। আপনার অন্তর্বর্তী সরকার অনেকটাই ভুল করছে। লকডাউনের সময় স্কুল কলেজ বন্ধ রাখা এটা মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করছে। এখানে সরকার করলে একটা ভীতি তৈরি করছে কিন্তু আপনার সাধারণ জনগণ রাস্তায় নামছে, কিন্তু আওয়ামী লীগের লোকগুলো রাস্তায় নামে নাই। যারা আওয়ামী লীগের যারা রাস্তায় নামছে, ফেসবুকে নামছে, আপনার অনলাইনে নামছে। অনলাইনে যে গুজব, যে ভারতের গুজব, ভারত যে এর আপনি দেখেন যে একদিক দিয়ে ভারত আক্রমণ করার পরিকল্পনা নিতেছে, অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের মাঠে নামাইতেছে, যে বলতেছে যে আওয়ামী লীগ নেতাদের যদি আপনার কিছু বলা হয় ভারত আক্রমণ করবে। কিন্তু বাংলাদেশের জনগণের যে দুঃসাহস, এই দুঃসাহসের কারণে ভারতের অনেকটাই ভয় পাইছে এবং ভারতের যে তাদের যে পরিকল্পনা ছিল যে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগকে নামাবে, এখানে একটা অশান্তি সৃষ্টি করবে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে কেউ নামে নাই। এখানে ওরা ভাবছিল যে আপনার বাংলাদেশ এখানে যদি 1 লক্ষ বা 50,000 মানুষ নামে, তাহলে সেনাবাহিনীর ভিতরে একটা বিরোধ সৃষ্টি করতে পারবে, যে এখানে বলবে যে ইউনূস সরকারের আপনার জনপ্রিয়তা নাই। কিন্তু এখানে দেখা গেল যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ডাকে কেউ নামে নাই। সেই জন্য বোঝা যাচ্ছে যে ভারতের ব্রেম এবং ভারতের হুমকি ধুমকি সবই বৃথা হয়ে গেছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।